তো আজকে মর্নিংয়ে আমি 3টে ইন্টারডেতে প্ল্যান করলাম, তো তার মধ্যে একটা ট্রেডে এখনও অর্ডার ট্রিগার হয়েছে। তো লেটস সি কী হয়। তো আমি এখানে কাজ করছি 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল টেলের 15 মিনিটের চার্ট। 15 মিনিট চার্টে এখানে আমি যে সেট আপটা ইউজ করছি সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে। তো দেখুন 9:15 এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে। তো তৈরি হওয়ার পর এখানে যেটা আমি প্ল্যানিং এক্সিকিউশন করলাম সেটা হচ্ছে আপনার ফিবোনাকি মার্কিং করেছি এই ক্যান্ডেলের লো থেকে হাই অবধি মার্কিং করার পর এখানে আমি একটা ইন্ডিকেটর ইউজ করেছি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কতগুলো যে লাইন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিভট লেভেল। এগুলো হচ্ছে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড বলে একটা ইন্ডিকেটর আছে, সেটা আমি ইউজ করছি। তো এখানে আপনি অটোমেটিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স এবং পিভট লেভেল এটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখানে কিভাবে প্ল্যান করলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন প্রাইস এখান থেকে রিজেকশন নিচ্ছে। এখানে যেটা এন্ট্রি প্ল্যান আমি করছি, নর্মালি আমি 50% রেশিওতে এখানে প্ল্যান করি, নয়তো গোল্ডেন রেশিওতে প্ল্যান করি। ওকে, তো এই ক্ষেত্রে একটু কি হয়েছে যে এই যে আমার লেভেলটা 50%-এর উপরে কিন্তু এখানে একটা পিভট লাইন রয়েছে, আপনারা দেখতে পাবেন এই যে ব্ল্যাক কালারের যে লাইনটা এখানে আপনারা দেখতে পাবেন। দেখুন ব্ল্যাক কালারের এখানে এখানে দেখুন পি লেখা রয়েছে। তো ব্ল্যাক কালারের লাইনটা আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিভট। তো প্রাইস নর্মালি পিভটের উপর থেকে রিজেকশন নেয়। তো আমি কি করেছি, যেহেতু আমার লেভেলটা পিভটের নিচে রয়েছে, তো প্রথম 15 মিনিটের ক্যান্ডেলে তো এখানে তো এন্ট্রি হয় না, তো সেকেন্ড পুল ব্যাকে এখানে এন্ট্রি আমি প্ল্যান করি। নর্মালি 50% এখানে একবার এন্ট্রি দিয়েছিল, কিন্তু এখানে এন্ট্রি আমি নিতে পারিনি, আমার এন্ট্রি মিস হয়ে গেছে। থার্ড ক্যান্ডেলও আমার এন্ট্রি মিস হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে দেখছিলাম যে পিভট থেকে রিজেকশন নিচ্ছে। তো ফোর্থ যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলে এখানে আমি প্ল্যান করি পিভট থেকেই। ওকে, স্টপ লস আমি প্ল্যান করি এখানে সাপোর্ট লেভেল যেটা আছে S1 এর নিচে, এখানে অলমোস্ট ক্যান্ডেলের লো এর নিচে এখানে আমি স্টপ লসকে প্ল্যান করেছি। তো এখন দেখুন প্রাইস কিন্তু এখান থেকে রিজেকশন নিচ্ছে, এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো দেখা যাক কি হয়। এখন যেটা হবে সেটা আমি আপনাদের সঙ্গে আপডেট করবো। এখানে আমি টার্গেট প্ল্যান করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, R3, ঠিক আছে। R3-তে আমার প্ল্যানিং হয়েছে। তো এটা এখন চলছে। সেকেন্ড যে স্টক সেটা ট্রেডটা এখনো এক্সিকিউশন হয়নি, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেকেন্ড যে ট্রেডটা সেটা হচ্ছে RBL ব্যাংক। এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের উপর এটা আমি প্ল্যান করেছি, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এটা মিস হয়ে যাবে, এটা আমার এন্ট্রি দেবে না। দেখুন এটাও এক্স্যাক্টলি সেম যেটা লজিকটা আমি বললাম, সেম লজিক এখানে দেখুন এখন সেম লজিক দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু এন্ট্রি দেয়নি। ওটা যেমন পুল ব্যাক দিয়েছিল, পুল ব্যাক দিয়ে এখানে দেখুন থার্ড ক্যান্ডেলে কিন্তু এখান থেকে এন্ট্রি দিয়েছে, কিন্তু এন্ট্রি আমি এখানে নিতে পারিনি। আমি এখন এটাকে চেস করবো না, চেস করে উপরে আমি এন্ট্রি নেব। যদি এটা প্রাইস নিচের দিকে আসে আমি এই পিভট লেভেলেই এন্ট্রি নেব। যেহেতু পিভট থেকে রিজেকশন নিয়ে উপরে যাচ্ছে, তার মানে এখানে বায়ার্স অ্যাক্টিভেট আছে এই পিভটে। তো প্রাইস যদি নিচের দিকে আসে তো আমি এখানেই নেবো, নাহলে উপরে আমি নেবো না। টার্গেট আমার রেজিস্ট্যান্স 3 R3 এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা এখনো এন্ট্রি দেয়নি। যদি আজকে সারাদিনের মধ্যে নিচে আসে তাহলে এটাতে আমি এন্ট্রি নেবো। আর একটা যে স্টক সেটা হচ্ছে IIFL ফাইন্যান্সও আমি প্ল্যান করেছি। এটা অন্য একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। এই স্ট্র্যাটেজিটা এটাও এক্স্যাক্টলি সেম। এটা যদি নিচের দিকে আসে প্রাইস, তাহলে এটাকে আমি প্ল্যান করব। এটা আমার একটা স্ক্যানারের মধ্যে আসে, এটা একটা মোমেন্টাম স্ক্যানার, ভলিউমের উপরে বেস করে। তো দেখুন এই প্রথম 15 মিনিট ক্যান্ডেলের উপর আমি এটাকে প্ল্যান করেছি। প্রথম 15 মিনিট আমার নর্মালি যে ইন্টারডে প্ল্যানগুলো হয় ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেলের লো থেকে হাই মার্কিং হয়েছে, এবং এন্ট্রি আমার 786%, যেটা দেখতে পাচ্ছেন আমার এই ফিবোনাকি লেভেলের 0.786%। যদি প্রাইস নিচের দিকে আসে তাহলে এখানে আমার এন্ট্রি প্ল্যানিং হবে, এবং এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, ঠিক আছে। তো গ্যাপটাও ফিল করতে আসতে পারে, এখানে একটা রিস্ক আছে ছোট, কিন্তু মনে হয় না এটা আসবে নিচে অতদূর। যদি এটা বুল ব্যাকে আসে তাহলে আমার এন্ট্রি 0.786%, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পিভট লেভেল আছে, পিভট লেভেলে আমার এখানে স্টপ লস, ঠিক আছে। তো আমি আপনাদেরকে পুরো সামারিটা বলে দিলাম পুরো ট্রেডটা। এবার আমি সারাদিনে কি হচ্ছে সেটা নিয়ে আমি আপনাদেরকে বলছি কি হচ্ছে, ঠিক আছে। তো ভিডিওতে আপনারা স্টে করুন, আপনারা দেখুন কিভাবে এটা কাজ করছে, প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করছে, যদি ইন এন্ট্রি হয়, টার্গেট হয়, সবই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন দেখা যাক কি হয়। তো বন্ধুরা, টোটাল
টোটাল 3টে ট্রেডে আমার ইন্টারডে আজকে ট্রেড প্ল্যান এক্সিকিউশন হয়েছে। তো নর্মালি 3টে ট্রেডই আমি নিয়ে থাকি পার ডে। তো দেখুন এখানে প্রথমে যেটা আমি দেখালাম, ভিডিওর প্রথম অংশে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে রিয়েলটেল। আমি এন্ট্রি লজিক অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। দেখুন এক্স্যাক্টলি ওই পিভট লেভেলের উপরেই কিন্তু প্রাইস কিন্তু এখানে অ্যাকশন দেখাচ্ছে, ঠিক আছে, নিচেও আসছে না উপরেও যাচ্ছে না। এক্স্যাক্টলি আমার এই পিভট লেভেলের এখানে এন্ট্রি হয়েছে ঠিক এই এরিয়াতে। আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে পিভট লেভেলটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের লাইনটা, এইখানটাতেই আপনার রিজেকশন নিচ্ছে, ঠিক আছে। তো টার্গেট আমি নিয়েছি, যেটা আমি বললাম প্রথমেই আমি বলেছি R3-তে আমি টার্গেট নিয়েছি 15 মিনিটের টাইম ফ্রেম। ওকে, তো এই একটা স্টক এখানে রিজেকশন হচ্ছে, উপর থেকে একটা রিজেকশন আসছে, কিন্তু ওভারঅল কিন্তু এখানে একটা ফাইটিং চলছে। তো সেকেন্ড যে স্টকটা সেটা হচ্ছে RBL ব্যাংক। আমি আপনাদেরকে বলেছি যে পুল ব্যাকে নেব, চেস যদি উপরে চলে যায় তো চলে যেতে দাও, চেস করবো না। যদি প্রাইস নিচে আসে এক্স্যাক্টলি আমার ওই যেটা পিভট লেভেল আমি বলেছি, পিভট লেভেলে আমি নেবো এন্ট্রি আমি বলেছি। যদি প্রাইস নিচের দিকে আসে তাহলেই নেবো, নাহলে নেবো না। প্রথম সেকেন্ড ক্যান্ডেল, এই যে থার্ড ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে থার্ড ক্যান্ডেল এখানে কিন্তু মোমেন্টাম দিয়েছিল। প্রাইস কিন্তু এখানে কিন্তু চেস করলে চেস করা যায়, অনেকেই কিন্তু এখানে বাই করে নেয়। কিন্তু আমি কি বলেছি, যখনই পিভট লেভেলের কাছাকাছি আসবে, পুল ব্যাক করবে, তখন এখানে এন্ট্রি নেবো। দেখুন এক্স্যাক্টলি পিভট লেভেলে এখানে কিন্তু এন্ট্রি দিয়েছে, 0.5%-এর উপরেই এখানে রিজেকশন আছে, এখানে এন্ট্রি হয়েছে, এখানে কিন্তু এখন কনসলিডেট করছে, ঠিক আছে। টার্গেট আমার উপরের দিকে রয়েছে 1:2 রিসিভার রেশিও। যদি প্রাইস মোমেন্টাম দেয় তাহলে এটা দেখবো 3:30 অবধি, 3:15 অবধি তো মোটামুটি দেখতে পাবো। যদি R3 অবধি যায়, যদি R2-তে রিজেকশন নেয় তো 1:1.5-এ বেরিয়ে যাবো, নাহলে এখানে R3-তে এখানে অলমোস্ট আমার 1:2.5, ঠিক আছে। তো মিনিমাম 1:2 নেওয়ার চেষ্টা করবো, দেখা যায় কি হয়, কি প্রাইস অ্যাকশন হয়, মোমেন্টাম আসে কিনা। থার্ড যেটা হলো সেটা আমি আপনাদেরকে বলছি, এটা আমার একটা অন্য সেট আপ। স্ক্যানারে আমার এই স্টকটা আসে, ঠিক আছে, ভালো মোমেন্টাম, এটা একটা মোমেন্টাম স্ক্যানার। দেখুন প্রথম দিকে কিন্তু প্রাইস কিন্তু ভালো একটা মোমেন্টাম দিয়েছে। আমি কি বলেছি, পুল ব্যাকে নেবো, কোনো সময় চেস করবো না। প্রাইস নিচের দিকে আসবে, দেখুন নিচের দিকে এসছে, এখানে প্রাইস নিচের দিকে এসছে, প্রাইস এরকম পুল ব্যাক দিয়ে এরকম প্যারাবোলিক ওয়াইজ উপরের দিকে চলে গেছে। দেখুন এখান থেকে প্রথম 15 মিনিট ক্যান্ডেল উপর দিকে গেছে, এই ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেল প্রাইস নিচে পুল ব্যাক দিয়ে এসছে, রেজিস্ট্যান্স 3 থেকে এখানে R3 থেকে রিজেকশন নিয়ে নিচে এসছে। এখানে আমার একটা পিভট লেভেল পেয়ে গেছি, এখানে পিভট লেভেলে এখানে আমি প্ল্যান করেছি, ঠিক আছে। এখানে একটা পিভট লেভেল আছে, এবং পিছনে যেটা কালকে যে গতকালে যে এখানে একটা পিভট লেভেল আছে দেখুন, ঠিক আছে। এই পিভট লেভেলের নিচে আমার স্টপ লস রেখেছি। তো এখানে আমার একটা সাপোর্ট 1 পেয়ে, পিভটের নিচে এখানে একটা সাপোর্ট 1 রয়েছে। ইয়েস্টারডে এখানে পিভট রয়েছে, এটা পিভটের নিচে এখানে S2 আছে, ঠিক আছে। তো S2-তে আমি এখানে পিভটে এখানে এন্ট্রি দিয়েছি, এখন এখানে কিন্তু কনসলিডেট হচ্ছে। তো দেখা যাক কি হয়। এখন এই তিনটি ইন্টারডেতে 1:2 রিসিভার রেশিও, R3-র একটু উপরে টার্গেট এখানে পেয়েছি, অলমোস্ট আজকে ডে হাই এর কাছাকাছি, ঠিক আছে। তো লেটস সি কি হয়, এখন এটা কিছু বলা যায় না। স্টপ লস আমার মেনটেন রয়েছে, যদি প্রাইস নিচের দিকে আসে স্টপ লস দিয়ে বেরিয়ে যাবো, আর যদি টার্গেট হিট হয় তাহলে এটাকে ক্যাপচার করার চেষ্টা করব। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন RBL ব্যাংকের চার্ট। সকালবেলা আমি ডিসকাশন করেছিলাম 15 মিনিটের চার্ট, 15 মিনিট টাইম ফ্রেমের উপর হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর এখানে ট্রেডটা প্ল্যান করেছিলাম পিভটের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন R3 যে লেভেলটা আমি বলেছিলাম, এটা আমার টার্গেটটা জাস্ট নাও অ্যাচিভ হলো। অ্যাচিভ হয়ে এখন উপরের দিকে এখন মোমেন্টাম দিচ্ছে, কিন্তু আমার যেটা টার্গেট সেই টার্গেটটাকে ফিক্স রাখবো, রেজিস্ট্যান্স 3, কারণ এখান থেকে রিজেকশন দিতেও পারে, এর থেকে বেশি লোভ করা যাবে না। যতটুকু আসে 1:2.5 কিংবা 1:2 1:1.5 আমার রেঞ্জের মধ্যে যেইটুখানি আসবে সেইটুখানি আমি নেব, সেটাই আমার প্ল্যানিং। তো প্রত্যেকটা ট্রেডে আমার এরকমভাবে সেট আপ থাকে। তো এখন দেখতে পাচ্ছেন এটা অলরেডি টার্গেট অ্যাচিভ হয়ে গেছে RBL, এবং সেকেন্ড যে দুটো ট্রেড আছে সেই ট্রেড দুটো এখন অ্যাক্টিভেট রয়েছে, এখনো কিছু হয়নি। তো যেটা হবে আপনাদের সঙ্গে আপডেট করব, দেখা যাক কি হয়। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো বন্ধুরা এখন অলরেডি 2টো বেজে গেছে। তো মার্কেট আমার একটা স্টকে অলরেডি টার্গেট দিয়েছে, এবং আর দুটো যেটা ছিল, একটা হচ্ছে রিয়েলটেল 15 মিনিটের যেই হ্যামারের উপর নিয়েছিলাম, সেটাও এখন পুরো সাইডওয়েজ হয়ে গেছে, মার্কেটের মধ্যে কোনো মোমেন্টাম আসছে না, অলরেডি 2টো বেজে গেছে। অ্যান্ড সেকেন্ড যে স্টকটা আছে সেটার মধ্যেও মোমেন্টাম নেই। তো আই থিঙ্ক এটার মধ্যে কোনো টার্গেট কিংবা স্টপ লস কিছুই হবে না, ঠিক আছে। তো যাই হোক 3টে অবধি ওয়েট করবো, 3টের মধ্যে দেখবো এখানে কি অ্যাকশন আসছে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটার মধ্যে কি হতে পারে,
ঠিক আছে, প্রাইস অ্যাকশন আপনাদের এক্সপিরিয়েন্স এটা কি বলে, এটাতে টার্গেট হওয়া উচিত, কতটা টার্গেট যাওয়া উচিত, কিংবা স্টপ লস হবে কিনা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই দুটো ট্রেডের মধ্যে কোনো মোমেন্টাম এখানে দেখা যাচ্ছে না, তো দুটো ট্রেডের মধ্যে এখানে এটাকে হোল্ড করে রাখবো 3টে অবধি, 3:10 অবধি আমি এটা হোল্ড করবো, দেখবো এটা কি হয়। ঠিক আছে, তো এই এয়ারটেলের 15 মিনিটের চার্ট এবং সেকেন্ড যে স্টকটা আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই।